তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুটো আছে, নমুনা শুরু আর কি, একটা হলো সাফা, একটা হলো মারওয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেডা কই আছেন, আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আপনার ভাই আগুন লাগছে, আপনার ভাই গায়ে ঢুকছে, এখন তোমার মসজিদের মাঝে ডাক দেয় না। এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছে সব খাবার কিনার অস জরুরি খবর আছে। সবারে ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে, সব দৌড়াই আইসা পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা যেটা কইছলা এটা আবার কতর কও, সুবহানাল্লাহ বলেন না। নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘর হইতে হুবড়ে করে উত্তর হইছি, তা আমারে ডাক দেওয়া তুলছে, ওই করে শাসি করে কাবা করে কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার নিয়ে গেছে মসজিদ আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি, কথা তো এই দে। তো আবু জাহেল তো শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কই কিতা কইলো? কই গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, হাই এই আন্ডার ভিতরে মসজিদে আকসাদ গেছত কাটারে একটা ওইটা। কয় ভাই সাহেব আমি কালুকে আইছি। তো তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 60 দিনের রাস্তা। এবারে বলে মাইগ্রেট উত্তর রওনা দিয়ে ফজরের আগে বলে ঘুরে গেলে আইয়া হত্যা হয়েছে, এটি বুঝি কথা নেই, এটি বিশ্বাস করণের মতো কথা নেই তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরাও দমখান ঘুরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো কই, আমরা তো বলে পাগলে কই, সুতরাং আমরা কোনো এবারে ভালো কই না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাইসাবে না, আবু বকর ভাইসাবে না, এবারে লইয়া বেশি পাগল হয়েছে, এবারে ডাক দিয়া কতটা শোনাই দেন, কইলে এবারে বলে ইসলাম শিক্ষা দেবো নদী আর নাম তো নাউজুবিল্লাহ বলতেন না। এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লইয়া। তো আবু বকর সিদ্দিক গরম হইয়া রইছে, এমন টাইম একজনে ডাক দিছে, ভাই সাহেব ভাই প্রিয়। তো আবু বকর সিদ্দিক কেরা, আমি আসতাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতে। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস আইসা থেকে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রইছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না কইরা নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক আবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয় আমি আসলাম। কথা খেয়াল করে, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া, রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না। কাফের একজন আরেকজনের দিকে চায়, কি করে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে না আনলাম দুই সরাই, তবে যদি সাক্ষী আরো ভিড়ছে ঘটনা কি। এবারে কয় আসলাম না, এবারে কয় বিচাইটা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে সরাইবি। কথা তো আর এভাবে শুনছে না, কথাটা কইলে না দেখো ছুটে যাবো গা।
এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবার বিলে গত রাত্রে কাবা করে রেহেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিলাম, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকমান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছো শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কও? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কই, এটা তো এই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না। আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনে এবার একটু মিলাইয়ের নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবী জীবনে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো, নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। তাই তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এত বড় বড় কথা দৌলতপূর্ণ বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেবদেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি কি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুইলাম 360 মিলাতি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদ আকসায় গেছে, অবশ্যই গেছে। ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান পায় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল, এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হবে ঈমান। আর আমরা এরকম পারছি না। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফাড়তে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা কম? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ভাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছও করে লাইলে সারবো, এটা খুললার ভাও দূর লাগতো না। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ে লন? কয় তলে দিয়া উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম ময়টা কিনা ময়লা লাগলে লাগবো তলে দিয়া, নবীজি কই মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা? আমরা তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো তলে দিয়া?
ও কথা কয় না, কি উবরে দিয়া না তলে দিয়া? এবার কহেন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাউ দিছি কয়েন দিতে? কহেন দিয়া রে, কথা কয় না, কহেন দিয়া লাগবে বলারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কই তলে দিয়া, নবীজি কই উফরে দিয়া। তোমার বিবেক ফেল, নবীজির কথাই নাই। তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গার না সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০, খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া বসছি। নবীজি যখন ১,৫০০ বছর আগে, নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন। ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজকে থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে আমার নবীজি। ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? কথা বলা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ার, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে আর পরে পুলিশ। ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাইখা গেছে না, ঘরও রাইখা গেছে গা, নবী ইসলামটা রাইখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া। ঠিক কিনা? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারব, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকা, যত প্রচুর ডাকাত, বদমাইশ সব দিয়ে সিনা বাবাইয়া বাবাইয়া আসবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাহলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারকি, তবে আমার সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের রে? এক হইল সু আর এক হইল কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এরকম আসেনি যে কথায় এই বাসের কথা শুনে না দেখা তে আজাকাত দিয়ে বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে
আছে নেই কারবা বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের, আপনার নাম কি তা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবারাতে মুরব্বী অথবা এবার আর সমান জাতারা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারের